ওকে, তো লাস্ট ক্লাসে আমরা এক্সেল এর বেসিক জিনিসপত্র দেখছিলাম কিভাবে আমরা কাজ করতে পারি। একটা এক্সেল ফাইল নিতে পারি, আমরা এখানে একটা এক্সেল ফাইল তৈরি করব। এই ফোল্ডারের মধ্যে এক্সেল ক্লাসের মধ্যে এখানে আমরা একটা এক্সেল ফাইল তৈরি করি। রাইট বাটন ক্লিক করলে নিউ থেকে আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, তো এখানে আমরা দিলাম ক্লাস 2, এক্সেল এর 2 নম্বর ক্লাস। তো এই ফাইলটা তৈরি করলাম এবং ফাইলটা হচ্ছে আমরা ওপেন করব। ঠিক আছে, ওকে। তো ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পর এটাকে আমরা ফুল স্ক্রিনে নিয়ে নিই। আমরা এরকম লাস্ট ক্লাসে দেখছি এভাবে কাজ করা যায়। ওকে, ফাইন। তো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এই সাবজেক্টটাতে আমরা হচ্ছে আসি এখন। আহ, আমাদের অধ্যায়ের নাম হচ্ছে স্প্রেডশিট অ্যাপ্লিকেশন পরিচালনা। ঠিক আছে, ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শেষ করে দিয়েছি। আমরা হচ্ছে এখন শিখতেছি হচ্ছে মাইক্রোসফট বা অফিস অ্যাপ্লিকেশনের যে এক্সেল বা স্প্রেডশিট পরিচালনা করে কিভাবে, সেটা শিখতেছি। তো এখানে বেশ কিছু জিনিস আমরা আগে দেখছি, রো, কলাম, এগুলা দেখছি। আজকে কিছু ফরম্যাটিং দেখবো, কাস্টমাইজ দেখবো, সেটিংস দেখবো, এগুলা দেখবো। ঠিক আছে, আহ, আগের ক্লাসে আমরা কিছু ডেটা ইনসার্ট করা দেখছি, তারপরে দুই একটা ইকুয়েশন তৈরি করা শিখছি, কিভাবে এভারেজ বের করবো বা যোগফল বের করবো, এগুলা দেখছি। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা জিনিসটাকে ফরম্যাটিং করতে পারি, সুন্দর ফরম্যাটিং করতে পারি। সাপোজ মনে করো প্রথমে আমি এখানে একটা ভ্যালু নিয়ে নিলাম, নেম। তারপরে নিলাম সাপোজ, চাই এখানে নেম না নিয়ে এখানে একটা এই রোল, রোল নিলাম। তারপরে স্টুডেন্ট নেম এই একটা নিলাম। তারপরে মনে করো যে এই কলামে নিলাম আহ সেমিস্টার, সেমিস্টার। তারপর একটা নিলাম সেশন, সেশন। এটাতে নিলাম সিজিপিএ। আমি একটা রো তৈরি করলাম। ঠিক আছে, একটা রোতে আমি কি করলাম, বেশ কিছু হেডিং তৈরি করে নিলাম। এখানে আমি ডেটাগুলো ইনসার্ট করব। এখন দেখো এইগুলো হিজিবিজি অবস্থায় আছে, এগুলোকে ফরম্যাট করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এইখানে বোল্ড করব। এই জিনিসটাকে প্রথমে কি করতে পারি, আমরা বোল্ড করতে পারি। বোল্ড করার জন্য একটা একটা ধরে আমরা যদি করতে যাই তাহলে কিন্তু আমাদের সময় সাপেক্ষ ব্যাপার। আমরা কি করতে পারি, যদি এরকম ইয়া থাকে যে এই রোতে শুধুমাত্র আমার হেডিং গুলা থাকবে, তাহলে এইভাবে রোটা সিলেক্ট করব। দেখো, রো এর উপরে যদি আমরা এইভাবে কার্সরটা নেই তাহলে এখানে ক্লিক করলে পুরো রোটা ক্লিক হয়ে মানে সিলেক্ট হয়ে যাইতেছে। এখন যদি আমি কন্ট্রোল বি প্রেস করি তাহলে দেখো বোল্ড হয়ে গেছে। বাট আমার দেখো এই জায়গাগুলা কিন্তু ঠিকঠাক নাই, তাই না? এই জায়গাগুলো আমার ঠিকঠাক করতে হবে। তাহলে কি করতে পারি, এই জায়গাগুলো ঠিকঠাক করার জন্য আমরা কি এই এর আগের ইয়াতে দেখছি আমরা কি করি, স্টুডেন্ট নেম বা সেমিস্টার এগুলা ঘরটাকে বা সেলটাকে আমরা বড় করি এখানে। ঠিক আছে, তো সেলটাকে বড় করার জন্য আমরা কি করি, এই যে কলাম, দুইটা কলামের মাঝখানে যদি আমরা কার্সরটা নিই তাহলে এই যে এরকম একটা চিহ্ন আসে। এই চিহ্নটা আসার পর আমরা লেফট বাটন চাপ দিয়ে ধরে আমরা কি করব, এইভাবে বাড়াইতে কমাইতে পারি। এভাবে লেফট রাইট করে কি বাড়াইতে কমাইতে পারি। তো আমাদের এতটুকু নিলেই হবে, স্টুডেন্ট নেম চলে আসছে। ওকে, মোটামুটি এখন কিন্তু আমাদের জিনিসটা ঠিক আছে। এই এক ধরনের আমি ফরম্যাটিংটা সাজাইলাম। তারপর আরো কিছু ব্যাপার স্যাপার আছে। সাপোজ মনে করো যে এইখানে আছে স্টুডেন্ট বায়ো, স্টুডেন্ট বায়ো, এরকম একটা সেকশন আছে। তো এগুলাকে আমি কি করি, এগুলাকে একটু আহ এগুলাকে আমি কি করব, এগুলাকে আমি মনে করো যে সাইজটাকে একটু বাড়ায় দিলাম, যে 14 বা 16, হ্যাঁ 14 এরকম বাড়ায় দিলাম। বাড়ায় দেওয়ার পর এখন মনে করো যে এখানে স্টুডেন্ট বায়ো, ঠিক আছে, স্টুডেন্ট বায়োটা কি আমাদের আহ নিচে নিচে আসতে হতে পারে। সাপোজ আমি একটা ডেটা যদি আমি লিখি, আমি একটা ডেটা নিয়ে নিই। ওকে, এখানে মনে করো 1023, এটা একটা রোল। তারপর হচ্ছে মনে করো 1024, সরি 10,024, এই দুটো মনে করো রোল। তো আমি এইভাবে টান দিয়ে কি করলাম, কয়েকটা রোল আমি নিয়ে নিলাম। তো স্টুডেন্টের নাম মনে করো স্টুডেন্ট নাম এ,
তারপর মনে করো বি, এ বি নিলাম। এ বি নেওয়ার পর এই জিনিসটাকে যদি আমি এইভাবে টান দিই তাহলে কি এ বি এরকম আসছে। বা একটা কাজ করতে পারি, সি নিতে পারি। ওকে। তো আমরা এইভাবে সাজাইলাম জিনিসটা, সাজানোর পর এখন দেখো, আহ আমরা যদি চাই এই রোলগুলা বাম সাইড থেকে শুরু হোক, তাহলে কি করব, জাস্ট এই যে লেফট অ্যালাইন করে দিব। তাহলে কি বাম সাইডে চলে গেল। সেমিস্টার, সেমিস্টার কি হতে পারে, সেমিস্টার ফার্স্ট সেমিস্টার হতে পারে, থার্ড সেমিস্টার হতে পারে, এরকম সেমিস্টার হতে পারে। তো এখানে লিখলাম ফার্স্ট, ফার্স্ট লিখলাম একটাই। একটা লিখলাম মনে করো যে টু এন ডি, সেকেন্ড, থার্ড, তিনটা দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমি এটা টার্ম দিয়ে কি করলাম, এ পর্যন্ত 8টা সেমিস্টার বানিয়ে দিলাম। ওকে, 8টা সেমিস্টার বানিয়ে দিলাম। এখন মনে করো এই কলমটা তুমি চাইতেছো মাঝামাঝি পর্যায়ে থাকুক। মাঝামাঝি পর্যায়ে আনার জন্য কি, এই যে সেন্টার অ্যালাইন, এখানে ক্লিক করলে কি সেন্টার অ্যালাইন হয়ে যাবে। আমরা এগুলো অলরেডি জানি। তারপর সেশন, সেশনে কি করব, সেশনে মনে করো যে দিলাম 22 23, 22 23। ঠিক আছে, তো 22 23 দিয়ে দিলাম, দিয়ে এরকম টান দিয়ে দিলাম। ঠিক আছে, জাস্ট সেশন গুলা এভাবে তৈরি করলাম। সিজিপিএ সেম ভাবে তৈরি করতে পারি, 3.56, তারপর হতে পারে 3.22, 4.00, তারপরে থাকতে পারে 1.25। ওকে, এই ভ্যালুগুলা চেঞ্জ করে দিই। এটা কপি করলাম। তো কপি কিভাবে করব, সাপোজ মনে করো কপি করব, কপি করার জন্য আমরা উপর থেকে আমরা যে কোনো একটা জিনিস সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল সি যদি প্রেস করি, দেখো এরকম একটা আহ, দাগ আসবে। ঠিক আছে, তার মানে এই সেল তিনটা কপি হয়েছে, আমি যে কোনো জায়গায় এই সেলটা পেস্ট করে দিতে পারি। পেস্ট করার জন্য কন্ট্রোল ভি, জাস্ট পেস্ট করে দিলে কি সেম জিনিস কাজ হয়ে গেল। ওকে, তো দেখো এই সিজিপি আমরা তৈরি করে ফেলছি। তো যেখানে ছিলাম, তো আমরা যখন সাপোজ মনে করো লাস্ট ক্লাসে এরকম আমরা ডেটা সাজানো দেখছি, এখন মনে করো এরকম একটা সিস্টেম আছে স্টুডেন্ট বায়ো। স্টুডেন্ট বায়ো তৈরি করতে গেলে সাপোজ মনে করো আমরা এরকম লিখতেছি, মাই নেম ইজ মিস্টার করিম, দেন লিখলাম আই এম আ সার্ভেইং, সার্ভেইং ইঞ্জিনিয়ার। আচ্ছা, এরকম লিখলাম। লেখার পর দেখো এই জিনিসটা কি আমার এত বড় করা সম্ভব? এই যে এত বড় প্রত্যেকটা ইয়াতে কি হবে, অনেকের বায়ো হবে 3 লাইন 4 লাইন 5 লাইন হতে পারে, আবার কম বেশি হতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা এরকম করব না। আমরা কি করব, আমরা জাস্ট ওই সেলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে র্যাপ টেক্সটকে যদি আমি ক্লিক করি টেক্সটে, তাহলে কি হবে, এই টেক্সট গুলা এই পর্যন্ত এখানে নিচে নিচে চলে আসবে। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখো এই টেক্সট গুলা কিন্তু নিচে নিচে চলে আসছে। তো আমরা এইভাবে কাজগুলা করতে পারি। তারপরে দেখো তুমি যে এইভাবে সাজাইলা, কিন্তু কাহিনী হয়েছে কি দেখো তো, বাকি সবগুলা নিচে চলে আসছে না। তো এটা একটা ঝামেলা। এটা কিভাবে ফিক্স করতে পারো তোমরা, তোমরা এইখান থেকে দেখো, এই যে উপরে একটা অ্যালাইন আছে, একটা আছে টপ অ্যালাইন। তুমি যদি এখানে ক্লিক করো, তার মানে সবগুলো উপরে চলে যাবে। আর তুমি যদি এটাতে ক্লিক করো মিডল অ্যালাইন, তার মানে সবগুলো মাঝামাঝিতে চলে আসবে। আর যদি বটম অ্যালাইনে ক্লিক করো, তার মানে কি সবগুলো বটমে চলে যাবে। তো এইভাবে তোমরা কি এই হরাইজন্টালিও কিন্তু অ্যালাইন করতে পারো, ভার্টিক্যালিও কি অ্যালাইন করতে পারো। এটা কি আমার হরাইজন্টালি কাজ করে, এই অ্যালাইনটা আমার ভার্টিক্যালি কাজ করে, এবং এটা কেউ সেম তুমি হরাইজন্টালি করতে পারো। ওকে, তো এই হচ্ছে কিছু বেসিক ফরম্যাটিং। তারপরে মনে করো যে আরো আছে, যেমন টেবিল ফরম্যাট। ঠিক আছে, টেবিল, যে এই যে টেবিল, টেবিলে এই ফরম্যাটে যদি আমি ক্লিক করি, এখানে দেখো অনেক ধরনের ডিজাইন আছে, তাই না?
আমি যদি মনে করো যে সাপোজ একটা এই জিনিসটা নিলাম, নেওয়ার পর আমি ওকে দিলাম, দেখো এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে এই যেইখানে আমি আহ যেই কলামে বা যেই সেলে তুমি রাইখা, কার্সর রাইখা বা সিলেক্ট করা অবস্থায় তুমি যদি স্টাইলে ক্লিক করো, ওই জায়গাটা ওই স্টাইলে হয়ে যাবে। সাপোজ মনে করো আমি এইখানে কার্সর রাখছিলাম, এখন আমি মনে করি এই পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন মনে করো টেবিল ফরম্যাটে যাই। টেবিল ফরম্যাটে যাওয়ার পর এখান থেকে মনে করো কোন একটা কিছুতে ক্লিক করি। ঠিক আছে, কোন একটা ডিজাইনে ক্লিক করলাম, ডিজাইনে ক্লিক করার পর তারপরে মাই টেবিল হ্যাজ হেডার্স। ঠিক আছে, এই হেডার ফুটার আমরা দেখবো ইনশাল্লাহ। তো এখানে ফরম্যাট অ্যাজ টেবিল ওকে দেওয়ার সাথে সাথে দেখবা আমাদের টেবিলটা কিন্তু অন্যরকম ফরম্যাট হয়ে গেছে। ঠিক আছে, আগের সেই ফরম্যাটে কিন্তু নাই, আমাদের এটা কিন্তু ফরম্যাটে চলে আসছে। ওকে, তো আমরা কিভাবে টেবিলের ডিজাইন চেঞ্জ করতে পারি, ফরম্যাট করতে পারি, সেটা আমরা দেখলাম। তারপরে আমরা কি করতে পারি, দেখো সাপোজ মনে করো এই যে 8 পর্যন্ত আছে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার। হ্যাঁ, আমরা এটাকে কপি করে এই পর্যন্ত দিই, তাহলে হচ্ছে জিনিসটা একটু সুন্দর লাগবে দেখতে। কিন্তু সবগুলা নিচে চলে আসছে। আমরা কি করব, এই পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করার পর সবগুলার অ্যালাইনমেন্ট এই যে মিডল অ্যালাইন করে দেব, এই সবগুলাকে মিডল অ্যালাইন করে দেব। দিলে তাহলে কি হলো, আমার এই মিডল বরাবর চলে আসলো লেখাগুলা। ওকে, তারপর মনে করো, আচ্ছা, আমরা আর এক কাজ করতে পারি, যেমন এই যে সিজিপিএ লাগে লেগে গেছে, তো আমরা এটা কি করতে পারি, এটাকে আবার সেন্টার অ্যালাইন করে দিতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা এক্সেলের বিভিন্ন ফরম্যাটিং করতে পারি। ঠিক আছে, এই গেল একটা টেবিল ফরম্যাটিং এর ব্যাপার। সাপোজ মনে করো রোল, রোল এখান থেকে তুমি শর্ট স্মল টু লার্জেস্ট আছে, তুমি শর্ট লার্জেস্ট টু স্মল মানে উল্টা দিকে দেখতে চাও। এখানে যদি শর্টে ক্লিক করো, তাহলে দেখো উপর দিক থেকে এই 30 থেকে দেখতে পারতেছো 30 29 উল্টা দিকে কিন্তু আসছে, তাই না? ফরম্যাট হয়ে গেছে। তো এই ধরনের ফরম্যাটিং সিস্টেমও কিভাবে করা যায় বা ফিল্টার কিভাবে করা যায়, ফিল্টারের ক্লাস আমরা নিব পরে, এখন না। তো ফিল্টারের ক্লাস পরে নেব, আমরা স্মল থেকে আগের মতোই থাক। তো এই কয়েকটা ছিল আমাদের আহ কিছু টেকনিক, যেগুলোতে কি করতে পারি আমরা ডিজাইনটাকে আরেকটু সুন্দর করতে পারি বা ফরম্যাটিংটাকে আরেকটু সুন্দর করতে পারি। এই গেল একটা। আরেকটা টাস্ক আমরা দেখাবো, সেটা হচ্ছে মার্জ সেন্টার, মার্জ এন্ড সেন্টার। ঠিক আছে, মানে কোনো কলামকে মার্জ করা। সাপোজ মনে করো আমরা নিচে যাই একটু এই ফাইলের, বা এখানে আরো একটা কাজ করতে পারি। আমরা জানি তো শীট কিভাবে তৈরি করতে হয়। এই যে শীট, এটা শীট 1, আমরা চাইলে এখানে প্লাস বাটন দিলে কি নতুন আরেকটা শীট তৈরি হবে, এই যে এরকম শীট 2। তো শীট 2 তে মনে করো আমরা একটা আহ লিখবো যে সাপোজ মনে করো এই পুরা জায়গাটা এতখানি জায়গা লাগবে আমার শুধু ফাঁকা একটা ঘরের জন্য। তখন কি করতে পারি, মানে এক বা একাধিক সেল যদি আমার একটা ঘরে লাগে, তখন কিন্তু আমাদের মার্সের বা সেন্টার, এই যে মার্স, মার্স যে ইয়াটা আছে এটা ইউজ করতে হবে। সাপোজ মনে করো আমি এরকম একটা ডেটা এখানে লিখছি যে ধরো আমার 2 পিরিয়ডের একটা রুটিন তৈরি করি। সাপোজ মনে করো একটা রুটিন তৈরি করতেছি, এখানে মনে করো যে আমাদের 8টা 45 থেকে 8টা 45 থেকে 9টা 9টা 30, 9টা 30 পর্যন্ত একটা ক্লাস। সেম ভাবে 9টা 35 থেকে 10টা 20। ওকে, এই মনে করো যে দুইটা কলামে আমি দুইটা ডেটা রাখছি। এখন এইখানে আমি মনে করো রুটিনের কাজ করতেছি, অনেকভাবে সাজাইতেছি। এই সাজানোর মধ্যেও আমাদের কিন্তু অনেক সময় ঝামেলা লাগে যায়। যেমন মনে করো এখানে একটা ক্লাস দিলাম যে ENGLISH, ইংলিশ, ইংলিশ 2, আর এইখানে আছে ম্যাথ 2, ম্যাথ 2। এখন দেখো সমস্যাটা হবে কি, সমস্যাটা হবে এইখানে যে এই যে ইংলিশ 2, এই ম্যাথ 2, কিন্তু এইখানে আমার 2 পিরিয়ড দরকার, এরকম 2 পিরিয়ড দরকার। এখানে যদি আমি লিখি আর একটা পিরিয়ড কিন্তু ফাঁকা থেকে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এরকম থাকতে পারে না যে ফিজিক্স 2 পুরা 2 পিরিয়ডের একটা ক্লাস। সেক্ষেত্রে আমরা এখানে কি করব, মার্জ করে দেব।
এই মার্জ অ্যান্ড সেন্টারে যদি আমি ক্লিক করি, দেখো এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি একটু জুম করে দেখাই, দেখো এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো এই ফাঁকা হয়ে যাওয়ার কারণে এখানে আমরা কি করতে পারি, আমরা এখানে লিখে দিলাম ফিজিক্স, PHY, ফিজিক্স 2। তার মানে 2 পিরিয়ড জুড়ে কি হবে, ফিজিক্স ক্লাসটা হবে। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু দেখলাম কিভাবে মার্জ করতে হয়। ওকে, তো আমরা আজকে কয়টা জিনিস শিখলাম। একটা শিখলাম হচ্ছে মার্জ করা, কিভাবে মার্জ করতে হয়। তারপর হচ্ছে এখানে শিখলাম কিভাবে র্যাপ টেস্ট করতে হয়, এই টেক্সট কিভাবে র্যাপ করতে হয়, কিভাবে অ্যালাইনমেন্ট গুলা ঠিক করতে হয়, কিভাবে তোমার টেবিলের ফরম্যাট তুমি বানাইতে পারো, সেটাও আমি দেখালাম। প্লাস হচ্ছে তুমি চাইলে কি করতে পারো, এই জিনিসটা প্রিন্ট করে দেখতে পারো কিরকম। আমি প্রিন্টে যদি ক্লিক করি বা কন্ট্রোল P যদি দেই, দেখো তুমি যদি প্রিন্ট দাও এই ফাইলটা, তাহলে এরকম তুমি পাবা, মানে তোমার আউটপুটটা তুমি এরকম পাবা, এটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমরা জিনিসগুলা শিখলাম। তো এইখানে দেখো কন্ট্রোল P চাপার সাথে সাথে এখানে একটা দাগ চলে আসছে। ঠিক আছে, পেজ ফরম্যাটিং, ধরো এইখান থেকে এই পর্যন্ত, এই যে এতটুক জায়গা, যদি একটু অ্যানোট করে দেখাই, এই দেখো এইখান থেকে এই যে যে দাগগুলা দেখা যাচ্ছে, মানে এতটুক জায়গা হচ্ছে একটা পেজ এরকম তৈরি হবে, মানে প্রিন্ট হবে। আবার এই পাশের জন্য আরেকটা, এই পাশের জন্য আরেকটা, এটা পেজ 1, এটা হবে কি পেজ 1, এটা হবে পেজ 2, এভাবে প্রিন্ট হতে থাকবে। ঠিক আছে, তাই আমাদের একটা ইন্ডিকেট দিচ্ছে এখানে আমাদের, এর মধ্যে আমরা কাজ শেষ করলে কি আমাদের ফরম্যাটটা সাজায় ফেলতে পারবো, মানে সুন্দরভাবে প্রিন্ট করে ফেলতে পারবো। ওকে, তো এই ছিল আমাদের মোটামুটি আজকে পর্যন্ত লেকচার।